তা আমি দেখেছি মসজিদের মিনারে আজান উঠেছে, কিন্তু অনাথ শিশুর হাঁড়িতে আগুন ওঠেনি। আমি দেখেছি মন্দিরে দীপ জ্বলেছে সহস্র, কিন্তু বিধবার চোখে এক ফোঁটা আলো জ্বলেনি। প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটি বিদ্রোহী দাসের কবিতা আবৃত্তি করে শোনাবো। আমার নিজের লেখা, অনেকটাই বিপ্লবী বা বিদ্রোহী দাসের কবিতা। কবিতার নাম বিদ্রোহীর জবানবন্দি, মোহাম্মদ নাসির উদ্দিন। হে ঈশ্বর, তোমার আকাশ আজ নীল কেন? যখন পৃথিবীর অর্ধেক শিশু খোদার কাছে বিক্রি করে শৈশবের চাঁদ। তোমার সূর্য এত নির্লজ্জ দীপ্তিতে জ্বলে কেন? যখন কারাগারের অন্ধ কুঠুরিতে মানুষ নিজের ছায়াকেও ভয় পায়। আমি আজ প্রার্থনা করতে আসিনি, আমি এসেছি জিজ্ঞাসা করতে, কেন প্রতিটি যুগে সত্যের কণ্ঠে তুমি শিকলের অলংকার পরাও? হে মহাকাল, তোমার নীরবতা কি তবে জালিমের পক্ষে সাক্ষ্য দেয়? তা আমি দেখেছি মসজিদের মিনারে আজান উঠেছে, কিন্তু অনাথ শিশুর হাঁড়িতে আগুন ওঠেনি। আমি দেখেছি মন্দিরে দীপ জ্বলেছে সহস্র, কিন্তু বিধবার চোখে এক ফোঁটা আলো জ্বলেনি। তবে কি ধর্ম শুধু পাথরের গায়ে খোদাই করা শব্দ, মানুষ নয়? হে ঈশ্বর, তোমার ফেরেশতারা যদি সত্যিই থাকে, তবে তাদের বলো তারা যেন নেমে আসে রাস্তায়। দেখে যায় কেমন করে মানুষ মানুষকে প্রতিদিন ক্রুশবিদ্ধ করে নিজের স্বার্থের পেরেকে। আমি সেই কবি যে ফুলের ঘ্রাণে নয়, বারুদের গন্ধে ইতিহাস পড়েছে। আমি সেই কণ্ঠ যে লরি নয়, অত্যাচারীর প্রাসাদে মৃত্যুর শঙ্খ বাজায়। শুনে রাখো ঈশ্বর, আমি তোমার বিরুদ্ধে নয়, আমি তোমার নামে গড়ে ওঠা অন্ধকারের বিরুদ্ধে। যেদিন ক্ষুধার্তের মুখে অন্ন উঠবে, যেদিন ধর্ম হবে মানুষের জন্য, যেদিন শিশুরা যুদ্ধ নয় রং পেন্সিল হাতে ভবিষ্যৎ আঁকবে, সেদিন আমি প্রথম সেজদায় মাথা রাখব। তার আগে নয়, তার আগে আমি বিদ্রোহের আগুন বুকে নিয়ে মানুষের পক্ষে দাঁড়াবো, যদিও সমস্ত স্বর্গ আমার বিরুদ্ধে যায়। কারণ মানুষের কান্নার চেয়ে বড় কোনো ধর্ম আমি জানি না, আর ন্যায় বিচারের চেয়ে মহান কোনো ঈশ্বর আমি মানি না। ধন্যবাদ বন্ধুরা। কবিতা একটু রূপক, বিদ্রোহী দাসে লেখা। কবিতাটা পড়ে কেউ অন্যভাবে ধর্ম বিরুদ্ধ বা ধর্মের বিপক্ষ শক্তি হিসেবে আমাকে বিবেচনা করবেন না। আমি সত্যিকার অর্থে একজন প্রকৃত ধর্মপরায়ণ মানুষ। কবিতাটা বিশেষ প্রেক্ষাপটে একটি রূপক অর্থ নিয়ে লেখা। আশা করি সকলেই সঠিক অনুধাবনটাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।